দর্শক, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যে 15 বছরের শাসন আমল, সেই শাসন আমলে আওয়ামী লীগ ভারতকে অনেক কিছু দিয়ে দিয়েছে, এরকম সমালোচনা আমরা বারবারই শুনেছি। আওয়ামী লীগের পতনের পরেও সেই সমালোচনা অব্যাহত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পরিসংখ্যান বের হয়নি যে আওয়ামী লীগ ভারতকে কি কি দিল। আওয়ামী লীগ ভারতের সঙ্গে অনেক গোপন চুক্তি করেছে, এরকম সমালোচনাও আমরা করি, কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। এই সরকার যখন 10 মাস পার করতে চললো, এই 10 মাসেও এখন পর্যন্ত বের হয়নি যে আওয়ামী লীগ ভারতের সঙ্গে কি কি গোপন চুক্তি করেছিল, বিশেষ করে দেশ ধ্বংসের কি কি চুক্তি ভারতের সঙ্গে করেছিল কিংবা অন্যান্য দেশের সঙ্গে করেছিল। এখন পর্যন্ত আমরা জানি না, আমরা অন্ধকারে আছি এবং আমাদের অন্ধকারে রাখা হয়েছে। কেন অন্ধকারে রাখা হয়েছে? আওয়ামী লীগ যদি ভারতকে সব কিছু দিয়ে থাকে এবং অভিযোগ মতে যে আওয়ামী লীগ ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছে, এরকম বাস্তবতা যদি তৈরি হয়েই থাকে এবং এরকম যদি দলিল দস্তাবেজ থেকে থাকে, তাহলে আমার মনে হয় যে সরকারের উচিত ছিল গত 10 মাসে ব্যাপারগুলোকে জনসম্মুখে নিয়ে আসা এবং পরিষ্কার করে দেয়া যে আওয়ামী লীগ এই শত শত চুক্তি ভারতের সঙ্গে করে দেশকে বিক্রি করে দিয়েছে। সেরকম চিত্র এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। সেরকমই অভিযোগ এবার করলেন জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তার যে আমেরিকা থেকে যে অনুষ্ঠানটা করেন ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেই অনুষ্ঠানে তিনি এক পর্যায়ে এই মন্তব্য করেছেন। মন্তব্যের পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে, কিন্তু এই মন্তব্যের যে খুবই গুরুত্ব রয়েছে বর্তমান বাস্তবতায়, সেই আলোচনাটা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম খালেদ মহিউদ্দিনের কথা এবং বাংলাদেশ ভারতের বিভিন্ন চুক্তির কথা, বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে ভারতের চুক্তির কথা, যে চুক্তির কথা আমরা নানা সময়ে বলে থাকি। খালেদ মহিউদ্দিন কি বলল সেটা আগে শুনে নিয়ে চলুন। তিনি যেটা বলছেন, যেটা নিয়ে দৈনিক কালের কণ্ঠ আবার নিউজও করেছে এই ব্যাপারটা নিয়ে, সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় বিগত সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের কথা বলেন। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো, যেটা ডক্টর ইউনূস ভারতের সঙ্গে বাতিল করেছেন এই 9 মাসে। ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি এসে তো প্রথমে টাকা দিয়েছেন আদানিকে, অর্থাৎ আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি, সেই বিদ্যুৎ চুক্তির বকেয়া টাকা প্রথম যে বিদেশি কাউকে টাকা দিয়েছে সে আদানিকে তিনি টাকা দিয়েছেন, এমন অভিযোগ করেছেন। খালেদ মহিউদ্দিনের কথার মূল সুর সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে যে অভিযোগটা করা হতো, বিভিন্ন সময় শোনা যেত, এবং এই সরকার আসার পরেও রাজনৈতিক দলগুলো তো বটেই, রাজনৈতিক নেত্রীরা তো বটেই, প্রধান উপদেষ্টা এবং এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বারবারই বলেছেন শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। শেখ হাসিনা ভারতের সঙ্গে প্রচুর চুক্তি করেছে এবং দেশবিরোধী চুক্তি করেছে, কিন্তু এখন পর্যন্ত একটি চুক্তিও সামনে আনা হয়নি, একটি চুক্তিরও ফিরিস্তি দেওয়া হয়নি, কিংবা একটা চুক্তিও বাতিল করা হয়নি ভারতের সঙ্গে যদি চুক্তি থেকেই থাকে। সেই কথাটাই খালেদ মহিউদ্দিন বলার চেষ্টা করছেন। আবার বাতিল যখন করেননি, কি কি চুক্তি, দেশ বিক্রির চুক্তি আছে সেগুলো জনসম্মুখে তো আনেননি। আবার ভারতের সঙ্গে, ভারতের আদানির সঙ্গে যে বিদ্যুতের চুক্তি, সেই বিদ্যুৎ চুক্তির যে টাকা বিদেশি কোনো কোম্পানি কিংবা বিদেশি কোনো দেশকে প্রথম প্রফেসর ইউনূসের সরকার এসে কাউকে টাকা দিয়েছে, সেটা আদানিকে টাকা দিয়েছে। এই ব্যাপারটাকেই হাইলাইট করার চেষ্টা করেছেন খালেদ মহিউদ্দিন। বাস্তবতা কি তাই না? বাস্তবতা তো তাই যে শেখ হাসিনার আমলে যদি অনেক চুক্তি হয়ে থাকে এবং দেশ বিরোধী চুক্তি হয়ে থাকে, দেশকে বিক্রির চুক্তি হয়ে থাকে, তাহলে আমরা প্রত্যাশা করব সেই চুক্তির ফিরিস্তিগুলো জনসম্মুখে প্রকাশ করা হোক, যেন মানুষ জানতে পারে শেখ হাসিনা দেশকে কিভাবে ধ্বংস করেছেন,
কিভাবে ভারতের কাছে বিলিয়ে দিয়েছেন। জনসম্মুখে না আসলে জনগণ তো বুঝতে পারবে না। আর জনগণকে পরিষ্কার না করে আপনি যদি বলেন শেখ হাসিনা ভারতের সঙ্গে চুক্তি করে দেশকে বিক্রি করে দিয়েছে, দেশকে শেষ করে দিয়েছে, তাহলে তো জনগণ বিশ্বাস করবে না। জনগণকে বিশ্বাস করাতে হলে আমাদের শেখ হাসিনার প্রতি আরও বেশি ঘৃণা জন্ম যেন নেয়, সেই কারণে সরকারকে চুক্তিগুলোকে সামনে আনতে হবে এবং স্পষ্ট করতে হবে যে এই 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 চুক্তি দেশবিরোধী চুক্তি ভারতের সঙ্গে শেখ হাসিনা করে গেছে, যেটা দেশের জন্য খুব ক্ষতিকর। এই সময় এসে যে চুক্তিগুলো নিয়ে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, এই ব্যাপার যেমন রয়েছে, তেমনি উপদেষ্টা হওয়ার আগে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন যে ২৬ লক্ষ ভারতীয় অবৈধভাবে নাকি এদেশে চাকরি করে। তিনি উপদেষ্টা হওয়ার আগেই কথা বলেছিলেন। উপদেষ্টা হওয়ার পরে তাকে একাধিকবার এই প্রশ্ন করা হয়েছে, তখন তিনি এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি সরকারে এসে আইন উপদেষ্টা হয়েও ২৬ লক্ষ ভারতীয় কারা বাংলাদেশে চাকরি করে সেই লিস্ট বের করতে পারেননি, তাদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করার কোনো উদ্যোগ নিতে পারেননি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তাকে একটা অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়েছিল যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে চাকরি করে, এরকম একটা কথা আপনাদের এক উপদেষ্টা বলেছেন, সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? প্রেস সেক্রেটারি শফিকুল আলম কিন্তু ব্যাপারটা বলেছেন যে এই ব্যাপারটা আমার জানা নেই, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমার জানতে হবে। তবে আমার মনে হয় যে এটা একটু বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে। তার মানে হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি স্বয়ং বলছেন যে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে। তার মানে কি সব কিছুই ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে? আসিফ নজরুল ২৬ লক্ষ ভারতীয়র এখন পর্যন্ত হিসাব দিতে পারেননি, কিন্তু বীর দর্পে বলেছেন ২৬ লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে। এখন পর্যন্ত গত ১০ মাসে আমরা দেখলাম না যে এই অবৈধ ভারতীয়দের ভারতে ব্যাক করানো হলো, ফেরত পাঠানো হলো, এবং তারা যদি অবৈধ হয়ে থাকে তাদেরকে সাজা দেয়া হলো, জেলে ভরা হলো, এরকম কোনো ঘটনা ঘটেনি। তার মানে কি পুরোটাই একটা মিথ্যার জালের মধ্যে আমরা রয়েছি? আমাদেরকে কি শুধু মিথ্যা কথা বলা হচ্ছে? আমাদেরকে কি মিথ্যা কথা বলিয়ে বলে কিছুটা মানে কোনোভাবেই মগজ ধোলাই করা হচ্ছে? হীরক রাজার দেশের সেই হীরক রাজ একটা মগজ ধোলাই মেশিন তৈরি করেছিলেন। সেই মেশিনের মধ্যে যে মানুষকে ঢুকানো হয়, সেই মানুষের মগজের মধ্যে যে বাণী ঢুকিয়ে দেয়া হয়, সেই বাণী সেই মেশিন থেকে বেরিয়ে এসে সেই মানুষগুলো বলতে থাকে, আপ্রাণ চেষ্টা করতে থাকে সেই কথাগুলোই বলতে। যাই যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, এই মন্ত্র সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের মগজের মধ্যে ঢুকিয়ে দেয়া হলো। সেই মন্ত্র জপতে শুরু করলো শ্রমিকরা। তারপরে এক সময় গুপি বাঘা প্ল্যান করে হীরক রাজাকেই সেই মগজ ধোলাই যন্ত্রে ঢুকিয়ে দিল। তারপরে তাকে নতুন মন্ত্র শেখানো হলো, এবং যেখানে রাজা নিজেই বলছেন রাজা শয়তান। এই যে মগজ ধোলাই মেশিন, আমাদেরকেও কি মগজ ধোলাই মেশিনের মধ্যে রাখা হচ্ছে কিনা? আমার মনে হয় যে সব কিছু পরিষ্কার করা উচিত, একেবারে দৃশ্যমান করা উচিত। শেখ হাসিনা সহ অনেকের বিচার যে আদালতে হচ্ছে, যেমন টেলিভিশনে প্রচার করা হচ্ছে, সরাসরি প্রচার করা হচ্ছে, যেন ওখানে কি ঘটছে, কি কথা হচ্ছে সেটা যেন জাতি জানতে পারে। এরই মাঝে প্রথম দিনের কর্মসূচি নিয়েই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এই সমালোচনা করার সুযোগ যেন জাতি পায়, যে যার মতো অবস্থান থেকে যেন সমালোচনা করতে পারে, প্রতিবাদ করতে পারে। ব্যাপারগুলো যেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়, দৃশ্যমান হয়। অদৃশ্য রেখে আপনি মুখে বলবেন কিন্তু দেখাবেন না, প্রমাণ সামনে আনবেন না, সেগুলো অবৈধ হয়ে থাকলে সেগুলো বাতিল করবেন না, তখন প্রশ্ন উঠবেই। তখন খালেদ মহিউদ্দিনরা প্রশ্ন করবেই যে এর সত্যতা কোথায়? একটা সত্য আপনারা অন্তত দেখান যে এটা সত্য। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।